খুব প্রাচীনকালের একটি ঘটনা। একজন দরিদ্র কাঠুরিয়া, যিনি একটি লংড়া গাধা কিনেছিলেন, তখন আল্লাহ তাকে এমন একটি ধনভাণ্ডার দান করেছিলেন যা কোনো মানুষ কখনো দেখেনি। চাচা রহমান একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি ছিলেন। সময় তার স্বাস্থ্যকে গ্রাস করে ফেলেছে এবং কাল তার মুখে গভীর রেখাগুলো এমনভাবে আঁকিয়ে দিয়েছে যে প্রতিটি রেখা ধৈর্য এবং পরিশ্রমের একটি দিনের গল্প বলে। তিনি একসময় ইফতেকার গ্রামের প্রান্তে একটি ভাঙাচোরা কুটিরে একা বাস করতেন, যখন তার জীবনের সঙ্গী বিদায় নিলেন এবং তিনি একাকিত্বের বিস্তার এবং দারিদ্র্যের কঠোরতা সঙ্গে একা লড়াই করার জন্য অবশিষ্ট রইলেন। পৃথিবীতে তার কাছে একটি যুদ্ধক্লান্ত কুড়াল, মরিচা পড়া একটি কুড়াল, একটি রুক্ষ দড়ি এবং একটি দুর্বল দেহ ছিল, যা এখন ভারী কাঠের বোঝা তুলতে সক্ষম নয়। দিনগুলো চাচা রহমানের ওপর ভারী হয়ে উঠছিল এবং শীতের কঠোরতার সাথে তার হাড়গুলো আরও দুর্বল হয়ে পড়েছে। তিনি ফজরের প্রথম রশ্মির সাথে ঘর থেকে বের হতেন, পা টেনে কাছের জঙ্গলের দিকে যেতেন, শুকনো ডালপালা সংগ্রহ করতেন এবং তার বাঁকা পিঠে তুলে বাজারে নিয়ে যেতেন, যেখানে তিনি সেগুলোকে কয়েকটি মুদ্রায় বিক্রি করতেন, যা কোনো মতে একটি শুকনো রুটি কেনার জন্য যথেষ্ট হতো। এক রাতে তার কোমরের ব্যথা এতটা বেড়ে গেল যে তিনি দাঁড়াতেও পারলেন না। তিনি তার কুটিরের অন্ধকারে বসে রইলেন, ভাঙা ছাদকে দেখতে থাকলেন এবং মনে মনে ভাবতে থাকলেন যে তিনি এভাবে কাজ চালিয়ে যেতে পারবেন না। তিনি অনুভব করলেন যে তাকে কোনো প্রাণীর কঠোর প্রয়োজন আছে, যে কোনো প্রাণী যা তার বোঝা বহন করতে পারে এবং জীবনের কঠিনতায় তার সহায়ক হতে পারে। চাচা রহমান একটি পুরনো থলে খুললেন, যা তিনি কুটিলের মেঝেতে একটি পাথরের নিচে লুকিয়ে রাখতেন। এতে তার সারা জীবনের সঞ্চিত সম্পদ ছিল, কিন্তু এতে কয়েকটি তামার মুদ্রা এবং কিছু রূপার দিরহাম বের হল, যা সময়ের সাথে মুড়িচা পড়ে গিয়েছে। তিনি হতাশায় সেগুলো দেখলেন, কিন্তু তবুও তিনি কাছের শহরের প্রাণীদের বাজারে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিলেন। দুপুরের মধ্যে তিনি বাজারে পৌঁছালেন। চারদিকে শোরগোল, ধুলো ধুলিকণা, ব্যবসায়ীদের কণ্ঠস্বর, গাধাদের চিৎকার এবং ঘোড়াদের হাঁকাহাঁকি এবং গোবরের দুর্গন্ধ বাতাসে ছড়িয়েছিল। তিনি তার পুরনো কাপড় এবং ফ্যাকাশে মুখ নিয়ে ব্যবসায়ীদের মাঝে চলতে থাকলেন। যখনই তিনি কোনো প্রাণীর কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করতে চাইতেন, ব্যবসায়ীরা তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিত, কারণ তারা জানত যে এমন ব্যক্তি প্রাণী তো দূরের কথা, তার দড়ির দামও পরিশোধ করতে পারবে না। চাচা রহমানের হৃদয় ভেঙে যেতে লাগল এবং তার চোখে অশ্রু ভরে উঠল। যখন তিনি হতাশ হয়ে বাজার থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন তার দৃষ্টি একটি কোণে পড়ল, একটি অত্যন্ত দুর্বল গাধার উপর। এর পাঁজরগুলো স্পষ্ট ছিল, দেহে চুলকানি ছিল এবং এটি শুধু 3টি পায়ে দাঁড়িয়েছিল। চতুর্থ পা ব্যথার কারণে মাটি থেকে উপরে ওঠানো ছিল। এটি একটি লংড়া গাধা ছিল, যা যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। রহমান সহানুভূতির সাথে তার কাছে গেলেন। গাধাটি নিস্তেজ দুঃখভরা চোখে তাকে দেখল। রহমান কাঁপা কণ্ঠে মালিকের কাছে দাম জিজ্ঞাসা করলেন। লোকটি ব্যঙ্গ করে হেসে বলল যে সে এটিকে মুষ্টিমেয় দামে বিক্রি করে দেবে, যাতে তার খাবারের খরচ বাঁচে। অন্যথায় সে এটিকে কুকুরদের খাওয়ানোর জন্য জবাই করতে যাচ্ছিল। রহমান পকেটে থাকা সব অর্থ দ্বিধাহীনভাবে দিয়ে দিলেন এবং লংড়া গাধার দড়ি ধরে নিলেন। এই দৃশ্য দেখে বাজারের বড় ব্যবসায়ীরা নেকড়ের মতো তার চারপাশে জড়ো হয়ে গেল। হাসাহাসি শুরু হলো। সোনার আংটি পরা আঙুলগুলো রহমান এবং তার গাধার দিকে উঠতে লাগল। বিষাক্ত বাক্যগুলো তীরের মতো হৃদয়ে বিদ্ধ হচ্ছিল। তারা বলছিল যে এই বুড়ো একটি চলমান মৃতদেহ কিনে এনেছে এবং তার বুদ্ধি সম্পূর্ণভাবে চলে গিয়েছে। চাচা রহমান একটি শব্দও বললেন না। তিনি তিক্ততাকে গিলে ফেললেন এবং নীরবে গাধাটিকে নিয়ে বাজার থেকে বেরিয়ে গেলেন। তিনি হাসতে থাকা লোকদের পিছনে ফেলে এলেন, যারা জানত না যে এই দুর্বলতা এবং লংড়াপনার পিছনে একটি এমন রহস্য লুকিয়ে আছে যা গ্রামের ইতিহাস চিরকালের জন্য পরিবর্তন করে দেবে। এই বিস্ময়কর গল্পকে আরও এগিয়ে নেওয়ার এবং এটি জানার আগে যে এই গাধা তার মালিককে কোথায় নিয়ে যাবে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি পৃথিবীর কোন অংশ থেকে আমাদের গল্পগুলো শুনছেন এবং কখনো কি আপনি অনুভব করেছেন যে একটি সাধারণ নির্বাচন পুরো জীবন পরিবর্তন করে দেয়? চাচা রহমান একটি প্রাচীন চৌরাস্তায় দাঁড়িয়েছিলেন। ডান দিকের পথ পরিচিত এবং নিরাপদ ছিল, যা সরাসরি গ্রামের দিকে যেত, যেখানে বাম দিকের পথ সরু, পাথুরে এবং কাঁটায় ভরা ছিল। তার উপর একটি ভয়ঙ্কর নীরবতা ছড়িয়েছিল, যা শুধু বাতাসের শব্দ ভাঙত। এই পথ বছরের পর বছর ধরে নির্জন ছিল এবং বুড়িরা তার সম্পর্কে জঙ্গল, হিংস্র প্রাণী এবং এমন বিভ্রান্তির গল্প শোনাত যেখান থেকে ফেরা সম্ভব নয়।
রহমান গাধাটিকে নিরাপদ পথের দিকে টানার চেষ্টা করলেন, কিন্তু সে হঠাৎ কঠোর জিদে নেমে এলো। সে তার পা মাটিতে গেড়ে দিল এবং ঘাড় ঝাঁকিয়ে নির্জন পথের দিকে টানতে লাগল। রহমান দুর্বল হাতে তাকে মারলেন এবং হঠাৎ ধমক দিলেন, কিন্তু অসহায় গাধার চোখে একটি অদ্ভুত চকচকে ছিল, যেন কোনো লুকোনো শক্তি তাকে সেই পথের দিকে টানছে। বৃদ্ধ এবং অসুস্থ প্রাণীর মধ্যে টানা হেচড়া বাড়তে থাকল, এমনকি রহমানের শক্তি শেষ হয়ে গেল। তাকে ভয় হলো যে কোথাও গাধাটি তার হাতে মারা না যায়, তাই তিনি দড়িটি ঢিলা ছেড়ে দিলেন। গাধাটি হঠাৎ অপ্রত্যাশিত তৎপরতার সাথে কঠিন পথে চলতে শুরু করল এবং রহমান ভয় এবং অস্থিরতার সাথে তার পিছনে চলতে বাধ্য হলেন। এবং যতই তারা এই নির্জন পথে এগিয়ে গেল, ততই আসল পরীক্ষার শুরু হলো। মাটি সমতল ছিল না। নোংরা ঝোপের নিচে লুকানো গর্তগুলো প্রতিটি পদক্ষেপে আক্রমণের জন্য অপেক্ষা করছিল। সেগুলো রহমানের পুরনো পোশাককে আরও ছিঁড়ে ফেলছিল এবং কাঁটাগুলো তার সূক্ষ্ম দেহে আটকে তার নরম চামড়াকে ছিলে দিচ্ছিল, যার উপর গভীর লাল রক্তের লাইন উঠে আসছিল। প্রতিটি পদক্ষেপ তার থেকে দ্বিগুণ শক্তি দাবি করছিল। যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছিল এবং শিলাগুলোর মধ্যে লম্বা ছায়া ছড়িয়ে ভয়ঙ্কর আকার তৈরি করছিল, গাধাটি এক মুহূর্তের জন্য থামল না। না সে পিছনে ঘুরে তার মালিকের অবস্থা দেখল। সে এমন গতিতে চলছিল যা তার অসুস্থ দেহের সাথে মিলছিল না। তার লংড়া পা সত্ত্বেও সে শিলাগুলোর উপর লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছিল, যেন পথের প্রতিটি ইঞ্চি তার পরিচিত। অন্যদিকে রহমান হাঁপাচ্ছিলেন, বারবার হোঁচট খাচ্ছিলেন এবং তার ছেঁড়া জুতো এখন তার পা তীক্ষ্ণ পাথর থেকে রক্ষা করতে সক্ষম নয়। দুর্ভাগ্যের এক মুহূর্তে রহমান একটি পিচ্ছিল শিলায় পা রাখলেন। তার ভারসাম্য বিগড়ে গেল এবং তিনি জোরে মুখের ওপর মাটিতে পড়ে গেলেন। তার হাঁটু কঠিন মাটিতে আঘাত লাগল এবং একটি তীক্ষ্ণ পাথর তার তলায় গেড়ে গেল। ব্যথার একটি চিৎকার তার মুখ থেকে বের হল, যার প্রতিধ্বনি নির্জন উপত্যকায় ছড়িয়ে পড়ল। কিন্তু উত্তরে কোনো শব্দ এলো না, কারণ এই জায়গা মানুষ এবং জীবন উভয় থেকে খালি ছিল। চাচা রহমান মাটিতে বসে পড়লেন, তার রক্তাক্ত পা ধরে। তার চোখ থেকে গরম এবং তীব্র অশ্রু বয়ে নামল, যা তার গালে মাটির সাথে মিশে জমে গেল। তিনি আকাশের দিকে সন্দেহ এবং হতাশা ভরা দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর গাধার দিকে দেখলেন, যা অবশেষে থেমেছে এবং অদ্ভুত শান্তির সাথে তাকে তাকিয়েছিল। রহমান ফুটফুট করে কাঁদতে লাগলেন। তিনি নীরব প্রাণীটিকে তার ভুল নির্বাচনের জন্য অভিশাপ দিচ্ছিলেন এবং নিজেকে তার দুর্বলতা এবং অসহায়তার জন্য তিরস্কার করছিলেন। তিনি অনুভব করছিলেন যে এই পথই তার শেষ এবং তিনি এখানে একা এবং ক্ষুধার্ত মারা যাবেন এবং পাখিরা তার লাশ ছিঁড়ে খাবে। কাউকে খবর না দিয়ে তিনি সারা জীবনের সঞ্চিত সম্পদ, যা তিনি জীবনভর পরিশ্রম করে সংগ্রহ করেছিলেন, সব শেষ হয়ে গিয়েছে। এবং তার বিনিময়ে তিনি এমন একটি বিপদ কিনেছেন যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তার হৃদয়ের ব্যথা জখমের ব্যথার চেয়ে অনেক বেশি তীব্র ছিল। তাকে ব্যবসায়ীদের হাসি, সময়ের নিষ্ঠুরতা এবং সেই লংড়া গাধার উপর তীব্র রাগ হল, যা প্রথম যাত্রাতেই তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু গাধাটি তার মালিকের কান্নার উপর কোনো প্রভাব গ্রহণ করল না। সে কিছু কাছে এলো, রহমানের মুখে তার গরম নিঃশ্বাস ফেলল, তারপর আবার উপত্যকার সেই অংশের দিকে দেখতে লাগল যা আরও সরু এবং অন্ধকার ছিল, যেন বলছে, ওঠো, যাত্রা এখনো শেষ হয়নি। রহমান অত্যন্ত কষ্টে নিজেকে সামলালেন এবং ছেঁড়া হাতা দিয়ে অশ্রু মুছলেন। তার কাছে ফেরার কোনো পথ ছিল না, কারণ রাত তার কালো চাদর ছড়াতে শুরু করেছে এবং ফেরা মানে অন্ধকারে সেই গর্তগুলোর মধ্যে ভুল পথে চলা। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই পাগল গাইডের পিছনে তার লিখিত ভাগ্যের মুখোমুখি হবেন এবং তার বিষয়টি একমাত্র সেই সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেবেন। তাকে কি খবর ছিল যে কয়েক পদক্ষেপ সামনে যা তার অপেক্ষায় আছে তা তার জীবনের সব দুঃখ ভুলিয়ে দেবে? চাচা রহমান ব্যথা সহ্য করে নিজেকে তুললেন এবং কাঁপতে থাকা হাত দিয়ে ঠান্ডা শিলাময় দেয়ালের সাহায্য নিলেন। যে গিরিপথে তারা প্রবেশ করেছিলেন সেটি ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছিল, এমনকি ডানে বামে উঁচু পর্বতগুলো আকাশের আলোকে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলছিল। উপরে শুধু নীলাভতার একটি সূক্ষ্ম লাইন দেখা যাচ্ছিল। এই জায়গায় গভীর নীরবতা ছড়িয়ে পড়েছে, যেন সময় এই ভুলে যাওয়া গিরিপথে থেমে গিয়েছে। এখন গাধাটি দ্রুত চলছিল না, সে ডানে বামে ঘুরে ঘুরে দেখছিল, মাটি এবং বাতাসকে অস্থিরভাবে শুকছিল এবং তার লম্বা কানগুলো উত্তেজনায় নড়ছিল, যেন সে কোনো এমন লুকানো শব্দ শুনছে যা মানুষের কানে পৌঁছায় না। হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই গাধাটি একটি বিশাল শিলার সামনে থেমে গেল
যা আপাতদৃষ্টিতে পথ বন্ধ করে দিয়েছে। রহমান ধারণা করলেন যে পথ এখানে শেষ হয়ে গিয়েছে এবং তারা এই পাথরের কারাগারে মারা যাবেন। তিনি দড়ি টেনে গাধাটিকে পিছনে সরানোর চেষ্টা করলেন, কিন্তু গাধাটি তার পা মাটিতে গেড়ে দিল। সে মাথা আকাশের দিকে তুলল এবং একটি দীর্ঘ প্রতিধ্বনিময় চিৎকার করল, যার প্রতিধ্বনি পর্বত থেকে টক্কর খেয়ে ফিরে এলো, যেন ফরিয়াদ হোক বা বিজয়ের ঘোষণা। এটি এখানেই থামল না। গাধাটি এই বড় শিলা এবং পর্বতের মধ্যে একটি অন্ধকার কোণের দিকে এগিয়ে গেল, যেখানে শুকনো এবং তীক্ষ্ণ ঝোপঝাড় ঘন দেয়াল তৈরি করে দাঁড়িয়েছিল। সে তার স্বাস্থ্যবান খুর দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগল, এমনকি পাথরে টক করে স্ফুলিঙ্গ উঠতে লাগল এবং তার মাথা দিয়ে কাঁটাগুলো সরানোর চেষ্টা করতে লাগল, সত্ত্বেও যে তার মুখে খরস পড়ছিল। চাচা রহমান বিস্ময়ের সাথে এই দৃশ্য দেখতে থাকলেন। কি গাধাটি তৃষ্ণায় পাগল হয়ে গিয়েছে, বা তাকে সেই শিলাগুলোর পিছনে জলের গন্ধ আসছে? কৌতূহল এবং হতাশা রহমানকে কাছে আসতে বাধ্য করল। তিনি তার লাঠির সাহায্যে কাঁটাগুলো সরাতে শুরু করলেন। যতই ঝোপের বড় গুচ্ছ সরানো হলো, রহমানের নিঃশ্বাস থেমে গেল। পর্বতের নিচের অংশে একটি অত্যন্ত সরু ছিদ্র স্পষ্ট হয়ে উঠল, একটি শিলাময় ফাটল, যার মধ্য দিয়ে কোনো মতে হামাগুড়ি দিয়ে মানুষ যেতে পারে। এর ভিতর থেকে ঠান্ডা এবং বিশুদ্ধ বাতাসের ঝোঁক আসছিল, যা উপত্যকার ঘন বাতাস থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। গাধাটি রহমানকে গভীর দৃষ্টিতে দেখল, তারপর মাথা ঝুঁকিয়ে তার থুতনি ফাটলে ঢোকানোর চেষ্টা করল, যেন তাকে ভিতরে আসার আমন্ত্রণ দিচ্ছে। রহমানের হৃদয় জোরে জোরে ধড়কাতে লাগল। কি তিনি সেই অজানা গুহায় প্রবেশ করবেন? সম্ভবত এটি কোনো সাপের আস্তানা বা কোনো হিংস্র প্রাণীর আশ্রয়স্থল। কিন্তু গাধার চোখে কিছু এমন ছিল এবং এই গন্ধে, যা অস্পৃশ্য মাটির অনুভূতি দিচ্ছিল, যে রহমানের ভয় কমে গেল। তিনি জখমি হাঁটুর উপর ঝুঁকে পেটের ওপর হামাগুড়ি দিয়ে এই শিলাময় ফাটলে প্রবেশ করতে লাগলেন এবং গাধাটিকে বাইরে অপেক্ষা করে ছেড়ে দিলেন। গুহার শুরুতে অন্ধকার অত্যন্ত গভীর ছিল, কিন্তু কয়েক গজ সামনে এগিয়ে যাওয়ার পর গুহাটি ধীরে ধীরে প্রশস্ত হয়ে উঠল এবং দূরে একটি মধ্যম আলো দেখা যেতে লাগল, যা একটি বিশাল গুহার ছাদে থাকা উপরের ফাটলগুলো থেকে ছেকে ছেকে আসছিল। রহমান হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গেলেন, এমনকি একটি উঁচু শিলার কিনারায় পৌঁছে গেলেন। তিনি মাথা তুললেন এবং সেই দৃশ্য দেখলেন, যা তার নিঃশ্বাস থামিয়ে দিল এবং তার ভাগ্য চিরকালের জন্য পরিবর্তন করে দিল। বৃদ্ধ তার চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি আরেকবার পলক মিলিয়ে যাচাই করলেন যে তিনি স্বপ্ন দেখছেন না এবং অন্ধকারের কারণে বিভ্রমের শিকার হননি। তিনি একটি লুকানো ছোট উপত্যকার মুখে দাঁড়িয়েছিলেন, যা চারদিক থেকে উঁচু উঁচু পর্বতগুলোতে ঘেরা ছিল, যেন একটি অভেদ্য দুর্গ, যা আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি। কিন্তু সবচেয়ে বিস্ময়কর জিনিস নিজে উপত্যকা নয়, বরং সব কিছু যা তার ভিতরে ছিল। উপত্যকার দেয়ালগুলো খাড়া, সূর্যালোকে সোনালি আভায় চকচক করছিল। খাঁটি সোনার মোটা মোটা শিরা কালো শিলাগুলোকে চিরে এমনভাবে দেখা যাচ্ছিল যেন আলোর জমাট বাঁধা নদী, এবং উপত্যকার মাটিতে বিভিন্ন আকারের ছোট সোনার টুকরো এমনভাবে ছড়িয়েছিল যেন সেই পবিত্র জায়গায় আকাশ থেকে সোনা বর্ষণ করা হয়েছে। লংড়া গাধা তাকে মাটির খোলা ধনভাণ্ডারে নিয়ে এসেছে এমন জায়গায়, যার জ্ঞান যদি পৃথিবীর রাজাদের হয়ে যেত, তাহলে তারা এর জন্য যুদ্ধ শুরু করে দিত। রহমান অনিয়ন্ত্রিতভাবে মুখের ওপর সিজদায় পড়ে গেলেন, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, বরং বিস্ময়, কৃতজ্ঞতা এবং আনন্দের অশ্রু ছিল। এই মুহূর্তে তিনি হৃদয়ের গভীর থেকে জেনে নিলেন যে এই গাধা কোনো সাধারণ ফেলে দেওয়া প্রাণী নয়, বরং আল্লাহর প্রেরিত মাধ্যম, যা তার জীবনভরের বঞ্চনা এবং অশ্রুর প্রতিকার হয়ে এসেছে। চাচা রহমান সিজদার অবস্থা থেকে উঠলেন, তখন অশ্রু এখনও তার সাদা দাড়িতে ভিজিয়ে রেখেছে। তিনি সময় নষ্ট করলেন না, কারণ সূর্য উঁচু পর্বতের চূড়ার পিছনে ঢলে পড়তে লাগল এবং তাকে অন্ধকার ছড়ানোর আগে প্রতিটি মুহূর্তকে মূল্যবান করতে হবে। তিনি তার কাঁধ থেকে সেই পুরনো রুক্ষ কাপড়ের তৈরি থলে নামালেন এবং মাটিতে ছড়ানো সোনার টুকরোগুলো সংগ্রহ করতে লাগলেন। তার হাত কাঁপছিল। এই কাঁপন লোভের নয়, বরং ঐশ্বরিক দানের ভয়ের ছিল। তিনি সেই দুটি থলে ভরে দিলেন, যা তিনি কাঠ লাদার জন্য গাধার পিঠে রাখতেন। তিনি ছোট এবং মাঝারি টুকরোগুলো বেছে নিলেন, যা তুলতে সম্ভব ছিল, এবং বড় বড় সোনার শিরাগুলো শিলায় জড়িয়ে রাখলেন, এই বিশ্বাসে যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন তা নিরাপদই থাকবে। তিনি থলেগুলো তুলে ফাটল থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেগুলো অত্যন্ত ভারী ছিল, জীবনে তোলা যে কোনো কাঠের বোঝার চেয়ে অনেক বেশি। হাঁপাতে হাঁপাতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে তিনি এক এক করে থলে টেনে সরু গুহা দিয়ে গেলেন, এমনকি উপত্যকায় বাইরে বেরিয়ে এলেন, যেখানে লংড়া গাধা তার অপেক্ষায় ছিল। সেই প্রাণী তার জায়গায় স্থির পায়ে দাঁড়িয়েছিল,
না সে নড়ল, না সে শুকনো ঘাস চিবানোর চেষ্টা করল। সে গুহার মুখকে এমন শান্ত দৃষ্টিতে দেখছিল যেন সব কিছু জানে। রহমান সোনায় ভরা থলেগুলো গাধার পিঠে বেঁধে দিলেন এবং তাদের ওপর শুকনো ডালপালা এবং পুরনো ঘাস ছড়িয়ে দিলেন, যাতে ফেরার পথে যদি কেউ মিলেও যায় তাহলে তাদের সত্যতা লুকানো থাকে। বোঝা ভারী ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে এবার লংড়া গাধাটি না কোনো অভিযোগ করল, না তার পিঠ বোঝায় ঝুঁকে পড়ল। সে একটি অদ্ভুত মর্যাদার সাথে সোজা দাঁড়িয়ে গেল, যেন মাটির সোনা তাকে কোনো লুকানো শক্তি দিয়েছে, বা যেন সে জানে যে সে তার পিঠে ন্যায়ের চাবি তুলে নিয়েছে। ফেরার যাত্রা রাতের আলিঙ্গনে শুরু হলো। রহমান তার সঙ্গীর সাথে সাথে চলছিলেন, তিনি তার রক্ষা করছিলেন, এবং সে তার সেই কাঁটা ভরা পথ দ্বিতীয়বার অতিক্রম করল, কিন্তু এবার সেটি সংক্ষিপ্ত এবং সহজ মনে হচ্ছিল। বৃদ্ধকে না জখমি পায়ের ব্যথা অনুভূত হল, না শীতের কামড়। বিশ্বাসের উষ্ণতা তার বুক ভরে রেখেছে। পরের সকাল ফজরের সময় রহমান গ্রামের প্রান্তে পৌঁছে গেলেন। বাজারে জীবন আবার জেগে উঠেছে। ব্যবসায়ীরা তাদের দোকান খুলছিলেন, হাসতে হাসতে গতকালের ব্যবসার গল্প বলছিলেন। রহমান তার গাধাটিকে নিয়ে বাজারে প্রবেশ করলেন। সেই একই ছেঁড়া কাপড়, সেই একই পুরনো অবস্থা। শুরুতে কেউ তার দিকে মনোযোগ দিল না, কিন্তু যখন তিনি মাঠের মাঝখানে পৌঁছালেন, যেখানে সেই বড় ব্যবসায়ীরা বসেছিলেন যারা গতকাল তার উপহাস করেছিল, তখন কণ্ঠস্বর আবার উঁচু হয়ে উঠল। একজন ব্যঙ্গ করে চিৎকার করে বলল, দেখো, লাশ কেনা ব্যক্তি ফিরে এসেছে। কেন? রহমান কিছু পাথর সংগ্রহ করেছে আমাদের বিক্রি করার জন্য। সবাই হেসে উঠল। দ্বিতীয়জন বলল, মনে হচ্ছে তার লংড়া গাধা এখন শুকনো কাঠের বোঝা তুলতে শুরু করেছে। দেখো, ওজন থেকে কিভাবে ঝুঁকে পড়ছে। রহমান তাদের কথার কোনো উত্তর দিলেন না। তিনি সম্পূর্ণ মর্যাদার সাথে বাজারের মাঝখানে থামলেন এবং তাদের এমন দৃষ্টিতে দেখলেন যাতে আত্মসম্মানের এমন চকচকে ছিল যে তাদের জিহ্বা মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল। তিনি সেই ব্যবসায়ীদের একজনের কাছে গেলেন যিনি গতকাল তাকে ধমক দিয়েছিলেন, এবং বিক্রির জন্য রাখা আটার একটি বড় থলের দিকে ইঙ্গিত করলেন। ব্যবসায়ী তাচ্ছিল্য করে জিজ্ঞাসা করল, কতটা? তার দিকে না তাকিয়ে ব্যবসায়ী বললেন, এটি তোমার মতো লোকদের জন্য নয়। বুড়ো, যাও নানপাইয়ের হাত থেকে পুরনো রুটির টুকরো খুঁজে নাও। এই মুহূর্তে গাধাটি তার স্টাইলে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল। সে তার পেট থেকে একটি মাছি তাড়ানোর জন্য ঝাঁকুনি দিল। থলেগুলো জোরে নড়ে উঠল, এবং যেহেতু সেগুলো পুরনো এবং জীর্ণ, তাই ভিতরে ভরা ভারী ধাতুর চাপ সহ্য করতে পারল না। একটি থলের কিনারা ছিঁড়ে গেল এবং তার বিষয়বস্তু মাটিতে পড়ে গেল, এমন শব্দে যা না কাঠের না পাথরের, বরং ভারী ধাতুর টক্করের বিশেষ গুঞ্জন ছিল। একটি বড় খাঁটি এবং ছোট সোনার গোলা মুষ্টিমেয় ঘুরতে ঘুরতে এলো এবং ঠিক সেই ব্যবসায়ীর পায়ের নিচে থামল। তারপর আরেকটি, তারপর আরেকটি, এমনকি সোনার একটি ছোট ঢিবি তৈরি হলো যা সকালের সূর্যালোকে চকচক করতে লাগল। বাজারে ভয়ঙ্কর নীরবতা ছড়িয়ে পড়ল। চলাচল থেমে গেল, মুখগুলো স্থির হয়ে গেল। ব্যবসায়ীর চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। সে সোনাকে তাকিয়েছিল, তারপর রহমানকে, তারপর লংড়া গাধাকে। কেউ বুঝতে পারছিল না যে কি ঘটছে। কি এই বুড়ো রাজার ধনভাণ্ডার চুরি করেছে, বা মাটি তার জন্য তার ধনাগার উন্মুক্ত করেছে? রহমান শান্তভাবে ঝুঁকলেন, সোনার একটি গোলা তুললেন এবং জোরে ব্যবসায়ীর টেবিলে রাখতে রাখতে বললেন, এমন কণ্ঠে যে পুরো বাজার শুনতে পেল, আমি তোমার এই দোকান, তার পাশের দোকান, বরং তোমার সেই সম্মান কিনতে চাই যা তোমরা শুধু অর্থের বিনিময়ে দাও। এই মুহূর্তটি শুধু একজন দরিদ্রের ধনীদের উপর বিজয় নয়, বরং ভাগ্যের সেই কঠোর শিক্ষা ছিল যা এই নিষ্ঠুর বাজারের ইতিহাসে লিখে দেওয়া হলো। একই মুহূর্তে চাচা রহমান একজন অপমানিত বোঝাই দরিদ্র থেকে ব্যবসায়ীদের নেতা এবং সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন। কিন্তু যে হৃদয়ে বঞ্চনার তিক্ততা চেখেছে, সেখানে অহংকার এবং অত্যধিকতা প্রবেশ করতে পারল না। রহমান সব মাল কিনে নিলেন, কিন্তু তার নিজের জন্য সঞ্চয় করলেন না। তিনি আদেশ দিলেন যে মাল গ্রামের দরিদ্রদের, বিধবাদের এবং বঞ্চিতদের মধ্যে বিতরণ করা হোক। তিনি যাত্রীদের এবং দরিদ্রদের জন্য আশ্রয়স্থল তৈরি করলেন। এমনকি তার পুরনো কুটির একটি স্মৃতি হয়ে রইল এবং তার নাম প্রত্যেক জিহ্বায় দোয়া হয়ে উঠল। রইল লংড়া গাধা। তাহলে রহমান তার জন্য একটি বিশেষ আস্তাবল তৈরি করলেন, তার সেবার জন্য লোক নিযুক্ত করলেন এবং তাকে সেরা খাবার দিলেন। এই মাধ্যমের সম্মানে যাকে আল্লাহ তার মুক্তির কারণ বানিয়েছেন। কিন্তু সেই ব্যবসায়ীরা যারা তার উপহাস করেছিল, তারা এই রাতে ঈর্ষা এবং রাগে ঘুমোতে পারল না। গোপনে জড়ো হল এবং রহমানের ওপর নজর রাখা বা তার গাধার পায়ের চিহ্ন খোঁজার সিদ্ধান্ত নিল, যাতে ধনভাণ্ডারে পৌঁছাতে পারে।
পরের দিনই তারা শক্তিশালী ঘোড়া এবং খচ্চর নিয়ে বেরিয়ে পড়ল সেই কঠিন পথে যা দিয়ে রহমান এসেছিল, লোভে যে তারা তার থেকে অনেক গুণ বেশি সোনা নিয়ে আসবে। কিন্তু তারা মৃত্যুর পথে বিশ্বাস ছাড়া শুধু লোভ নিয়ে প্রবেশ করল। যে মাটি লংড়াধন্য গাধার সঙ্গীত খুঁড়ের জন্য নরম হয়ে গিয়েছিল, সেটি তাদের প্রশিক্ষিত ঘোড়াদের ওপর কঠোর হয়ে উঠল। তারা উপত্যকার একই ঘাটিতে ভুল পথে চলে গেল এবং কখনো সেই শিলাময় ফাটলে পৌঁছাতে পারল না। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি আগে ছিনিয়ে নিল, তারপর দৃষ্টি। তাদের ঘোড়াদের পা তীক্ষ্ণ শিলায় ভেঙে গেল, নেকড়ে এবং সাপ তাদের উপর আক্রমণ করল। এমনকি তারা কয়েকদিন পর গ্রামে ফিরল, ছেঁড়া কাপড়, ভাঙা হৃদয় এবং ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য নিয়ে, একটি এমন বিভ্রামের পিছনে যা তাদের ভাগ্যে লেখা ছিল না। এবং চাচা রহমান বাকি জীবন একই কথা পুনরাবৃত্তি করতে থাকলেন। যে কেউ তার কাছে তার সম্পদের রহস্য জিজ্ঞাসা করত, আল্লাহ কখনো কখনো তার রিজিক তার সৃষ্টির সবচেয়ে দুর্বল হাতে লুকিয়ে রাখেন এবং মুক্তির চাবিগুলো সেই লোকদের দেন যাদের আমরা উপহাস করি। শুধু কোনো নেক কাজকে তুচ্ছ মনে করো না এবং মনে করো না যে রিজিক চালাকি দিয়ে পাওয়া যায়। সেটি তো আল্লাহর পক্ষ থেকে সেই হৃদয়ে পৌঁছানো হয় যা পরিষ্কার। এখানে আমাদের গল্প শেষ হয়। প্রিয় বন্ধুরা, আপনি আমার ভিডিও কোন দেশ থেকে দেখছেন? এই গল্প আপনার কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং পরের গল্প পর্যন্ত খোদা হাফেজ।